হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড নয়েজ, মানে আমি কথা বলবো নয়েজ হবে না, এটা তো কখনো হতেই পারে না। আর সেকেন্ডলি হচ্ছিল আজকে সানডে, তো সানডে আজকে পাহাড়ে ঘুরতে যাবো। অনেক দিন পাহাড়ে যাই না, তো ওখানে গিয়ে আজকে কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই। আর আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে, মানে এখন সকালে প্রায় ধরে নাও 10টার বেশি বাজে, তাও দেখো কত কুয়াশা। তোমাদের সকালবেলা সবার ফার্স্টে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে তো তোমরা জানোই আমি রুটি আর আলু কুয়াশার তরকারি খেতে খুব পছন্দ করি। তো তারপরে দেখো রেডি হয়ে গেছি। আর মানে রেডি হওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকাল সকাল বেরোনোর আগে তো অনেক কাজের চাপও থাকে। তবে চুলটা সুন্দর করে বেঁধে নিচ্ছি, যেহেতু অনেক দূর যাব। আর এই যে হেলমেটও পরে নিচ্ছি, কারণ হেলমেট না পরলে তো পুলিশ ধরবেই। তো এখন হেলমেট পরে রেডি। তো আজকে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকবে রাস্তায়। আর এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু আমরা একদম বেরিয়ে পড়েছি। তো আমরা বেরোতে ওই অলমোস্ট 2:30 তো হয়েই গেছে। আর এখন যেহেতু শীতকাল, আমাদের এখানে তো জমিয়ে শীত পড়েছে, তো একটু মানে তাড়াতাড়ি মানে বিকেল হয়ে যায়। তো তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি, একটু জোরেই গাড়ি চালাচ্ছি, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। অ্যাটলিস্ট দিন থাকতে তো পৌঁছাতে পারি, যাতে একটু সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলতে পারি আর ভিউগুলো এনজয় করতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মানে এয়ারভিউ মোড়ে চলে এসেছি। তো এয়ারভিউ মোড় থেকে আমরা এখন ওই দার্জিলিং মোড় হয়ে ভাবছিলাম রংটং যাব না রোহিণী যাব। তো তারপর ভাবলাম রোহিণীই যাই, কারণ রোহিণীতে আমার একটা খুব ফেভারিট রেস্টুরেন্ট আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তার আগেও দেখবে হয়তো। তো আমি উইকেন্ডে বা যখনই আমি ফ্রি টাইম পাই না কেন আমি ওখানে যাই। ওখানে আমার প্রচণ্ড ভালো লাগে, ভিউটাও যত সুন্দর আর খাবার দাবারও খুব টেস্টি। তো এই যে দেখছো হেলমেট পরেছি আর চুলগুলো তো সামনে এলোমেলো হয়েই যাচ্ছে। আর দুপাশে চাপাতি বাগানকে পার করে কিন্তু আমরা এখন পাহাড়ের কোলে চলে যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর লাগছে, আমার শীতকাল সবচেয়ে প্রিয়। আর তার উপরে সবচেয়ে প্রিয় শীতকালে পাহাড়ে যাওয়া, যেটা আমি কোনোভাবেই কখনোই মিস করতে চাই না, কারণ আমার পাহাড় খুব ভালো লাগে। আর সেকেন্ডলি হলো এখন একটু কেবল শীতটা যখন পড়ছে, মানে হালকা একটু ঠান্ডাও আছে। বাট আমরা যখন পাহাড়ের দিকে যাচ্ছিলাম আমাদের শিলিগুড়ি থেকে কিন্তু এখানে অনেকটা ঠান্ডা ছিল। আর এই যে দেখো আমরা কিন্তু শুকনার রাস্তা অলমোস্ট মানে চলেই এসেছি। আর এই রেল লাইন দিয়ে কিন্তু খুব সুন্দর টয় ট্রেন যায়, যেটা অনেক সময় দেখা যায়, কিন্তু আমরা যেহেতু যেতে অনেকটাই লেট হয়ে গেছে, তো আজকে টয় ট্রেন দেখার কোনো সম্ভাবনা তো নেই। তো আমরা কিন্তু শুকনা মোড় পার করে এখন ওই রোহিণীর দিকে, মানে ওই যে প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চার ক্যাম্প খুলেছে, তো সেটাও তোমরা রোহিণীতে আসলে কিন্তু এনজয় করতে পারবে। যদিও আজকে আমরা যাচ্ছি না, কারণ ওখানে যাওয়ার জন্য নাকি একটু সকালবেলায় যেতে হয়। তো আমাদের যেহেতু এতটা বিকাল হয়ে গেছে, তো সেখানে আমরা আজকে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি সেরকম করতে পারবো না। কিন্তু নেক্সট টাইম যখন করব অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর এই যে সেই পাহাড়ি হাটটাকে কিন্তু আমরা পার করে চলেই যাচ্ছি। আর এই হাটটাতে কিন্তু তোমরা অবশ্যই একদিন আসতে পারো। এই হাটে কিন্তু পাহাড়ের অনেক ফেমাস জিনিস পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমরা কিন্তু এখন কার্শিয়াং রোডটাকে ধরে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তারই মধ্যে রাস্তায় এত সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম, যেগুলো বিপ্লব বললো তোকে একটু পেরে দিই। তো যাই হোক, ওর এই এফোর্টটাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখো ও কি সুন্দর করে আমার জন্য ফুল তুলছিল ওই গাছগুলো থেকে, রাস্তার সাইডে দাঁড়িয়ে পাহাড়ি ফুলগুলো। আর আমি এখানে ভিডিও করছিলাম। এই যে দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর, রাস্তার সাইডে কোনো যত্ন ছাড়া এত সুন্দর ফুল হয়েছে, সত্যি দারুণ লাগছে। তারপরে কিন্তু আমরা এই যে চলে এসেছি এই ফেমাস রেস্টুরেন্টটার। সবচেয়ে প্রিয় জায়গা হলো এই ভিউটা, আমার এই ভিউটাই রেস্টুরেন্টের সবচেয়ে প্রিয়, যার জন্য আমি এখানে বারবার ছুটে আসি। আর সেকেন্ডলি এখানে খাবার দাবার কিন্তু খুব টেস্টি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার এসে দেখতে পারো। এখানে মানে খাবার দাবারগুলো খুব দারুণ হয়। তো এখন আমরা ভাবছিলাম কি কি খাবো। আর এখানে কিন্তু প্রচুর ড্রিঙ্কস, তারপরে মানে সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস সবই তোমরা পেয়ে যাবে। আর এত সুন্দর একটা ভিউ দেখতে খাওয়ার আনন্দটাই কিন্তু আরো বেশি হয়। আর এরপরে আমরা কি কি খাবো সেটাই ভাবছিলাম, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। তো আমরা কিন্তু সবার ফার্স্টেই পাহাড়ে এসে যেটা অর্ডার করছি সেটা হলো মোমো। আর এই যে দেখো আমি এখানে বসে আছি, পিছন দিকে আমি ভিউটা দেখছি কি দারুণ। আর ওয়েট করছি কতক্ষণে আসবে। আর এই যে দেখো তখনই কিন্তু একটা প্যারাগ্লাইড মানে ফ্লাই করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এত দারুণ লাগছে দেখতে। কিন্তু মনে হয় 500 মিটারের মতন একটু ট্রেকিং করে যেতে হয় এই প্যারাগ্লাইড করার জন্য। তাই জন্য আজকে আমরা গেলাম না, কারণ 500 মিটার মানে পাহাড়ের রাস্তায় ট্রেকিং করতে অলমোস্ট আধা ঘন্টা তো লাগবে। আর এটা হচ্ছিল রেস্টুরেন্টের ফুড মেনু, যেটা হলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। তো এত ঠান্ডা লাগছিল, তো সবার ফার্স্টে একটা কফি অর্ডার করে দিয়েছি। এই কফিটা এই ঠান্ডা মৌসুমে পাহাড়ে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তো এই যে দেখো কফি খেতে কিন্তু আমি আমার ভিউটা আর কফিটা দুটোকেই এনজয় করছিলাম।
আর বিকেলবেলা কিন্তু এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়। পাহাড়ের কোলে এই ছোট ছোট লাইটগুলোকে দেখতে আর ছোট ছোট বাড়িগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তারপরে এখানে অর্ডার করে দেওয়া হয়েছিল ডিম পোচ, যেটা বিপ্লব অর্ডার করেছিল। ও ডিম পোচ খেতে খুব ভালোবাসে। তারপরে কিন্তু আমরা আমাদের খাবারগুলোকে এনজয় করছিলাম। তারপরে চলে এসেছে আমার সবচেয়ে প্রিয় মোমো, যেটা খেতে আমি প্রচন্ড ভালোবাসি। আর পাহাড়ে আসবো মোমো খাবো না, এটা তো কখনো আমার সাথে অন্তত হতেই পারে না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে। এই যে দেখো আমার মোমো, আর চিকেন মোমোটা এখানে কিন্তু দারুণ খেতে। 100 রুপিসে ওরা ওই 8 to 10 পিসের মতন দেয়, তো সেটা খুব ভালো লাগছে খেতে। তারপরে আমি অর্ডার করেছিলাম একটা লাচ্ছা ছোলা, আর এটা এখানকার লাচ্ছা ছোলাটাও কিন্তু খুব দারুণ খেতে। আর দেখো এই খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু বিকেল হয়ে গেছে, আর বিকেলের ভিউটা কিন্তু আরো দারুণ। এখানে এরকম ছোট ছোট অনেক হোমস্টে, ক্যাফে, রেস্টুরেন্ট আছে, তো সবগুলো এত সুন্দরভাবে লাইট একসাথে জ্বালিয়ে দিয়েছে, আর দেখতে এত দারুণ লাগছে, মনে হচ্ছে যেন এখানে কোনো একটা বিয়ে বাড়ি লেগেছে বা কোনো পুজো হচ্ছে। তো রাত যখন অনেকটাই হয়ে গেছে, তো এবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। রাস্তায় এতটা ঠান্ডা ছিল, তোমাদের সাথে রাস্তার ভিউটা শেয়ার করতেই পারিনি, কারণ মানে হাত প্রচন্ড মানে জমে যাচ্ছিল ঠান্ডায়। তো এই যে এখন আমরা কিন্তু বাড়ি পৌঁছে যাচ্ছি। আর রবিবার যেহেতু, তো এই রাস্তাঘাট অনেকটাই ফাঁকাই ছিল, সেরকম যানজট ছিল না। আর বাড়িতে কিন্তু নিনু এসেছে, তো বাড়িতে গিয়ে নিনু কি করছে চলো শেয়ার করি। নিনু এই যে দেখো বইমেলা থেকে কি একটা বুক কিনে আনছে, ম্যাজিক, যেটা তুলা দিলে কালার হবে। তো নিনু করে দেখা আমাদের। ওয়াও, এটা তো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। জোরে জোরে কর, তাহলে বেশি কালার বেরোবে মনে হয়। কিন্তু কালারটা তো অত সুন্দর আসতেছে না নিনু। আরে দে না রে তুই। দেখো সবাই, এই যে দেখো কালারটা পুরা চেঞ্জ হয়ে গেল, রেড কালার হয়ে গেল। ওয়াও, পুরো পেজটাই কালার রে। হ্যাঁ ইয়েস, পুরো পেজটা। আর কি কিনছিস? এই স্লাইম কিনছিস? হ্যাঁ। যে স্লাইমটা। আর কোনো বই টই কিনিস নি পড়াশোনার? না, এটা কিনছি, এটা পড়াশোনার। এটা তো ড্রয়িং এ।